বিপিএল এর পর্দা নেমেছে, রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে, চট্টগ্রামকে তারা হারিয়ে। ফাইনালটা খুব একটা জমলো না মাহফুজ আলম। আগের প্লে অফের ম্যাচগুলো যতটা জমজমাট ছিল, খানিকটা এক পেশে ফাইনাল হয়েছে এবার। রাজশাহী নামটা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। রাজশাহী রয়্যালস তারা 2019-এ চ্যাম্পিয়ন হয়েছিল, এন্ড ফলোড বাই রাজশাহী ওয়ারিয়র্সকে আমরা 2026-এ চ্যাম্পিয়ন হতে দেখলাম। এই রাজশাহী নামটা আরো একবার ফাইনাল খেলেছে, তারা রানার্স আপ হয়েছিল। রাজশাহী নামটার কথা বলছি, ফ্র্যাঞ্চাইজি বদল তো ছিলই। রাজশাহী মানুষের জন্য এটা একটা অন্যরকম মুহূর্ত ছিল। পুরো বিপিএলটার এন্ডিংটা খুব চমৎকার ছিল। একটা হাই স্কোরিং ম্যাচ দেখেছে, আলোর ঝলকানি দেখেছে, বিদেশি খেলোয়াড়দের উপস্থিতি দেখেছে, এবং ওভারঅল সবকিছু মিলে একটা দারুণ বিপিএল শেষ হয়েছে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাতে হয়, তারা খুব সুন্দরভাবে সাকসেসফুলি একটা বিপিএল আসলে শেষ করেছে। অনেক কথা ছিল, অনেক আলোচনা ছিল, সমালোচনা ছিল, বাট দিন শেষে রাফি কি হলো, সাকসেসফুলি ডান। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। অ্যাবসলিউটলি, মানে এই জায়গাটায় দেখুন পলিটিক্যাল সিনারিও, মাঝখানে দুবার ম্যাচ রিস্কেজুল হয়েছে, তারপরেও সফলভাবে শেষ হয়েছে। তেমন কোনো সিকিউরিটি হার্ম কোথাও শোনা যায়নি, যে কোনো মব সৃষ্টি হওয়া বা সিকিউরিটি ইস্যু তৈরি হওয়া। বিদেশি প্লেয়ার যারা ছিল সবাই বেশ কমফোর্টেবলি খেলেছে, কেউ কোনো কমপ্লেইন করেনি। ভিতরে মানে অন্য ইস্যুস যত ছিল, যত ইস্যুস নিয়ে বিসিবিকে ব্যস্ত থাকতে হয়েছে, ওই ব্যস্ততার ভিড়ে বিপিএলটাকে এভাবে বের করে নিয়ে যাওয়া, মানে ক্রেডিট গোস টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং আমরা ফাইনাল ম্যাচের স্কোর কার্ডটাও দেখছিলাম। তো আলটিমেটলি আমরা একটু বিপিএল এ সব আসরে যারা শিরোপা জিতেছে সেই কার্ডটা একটু আপনাদেরকে দেখাতে চাই। আমরা খানিকক্ষণ আগে বলছিলাম যে রাজশাহী ওয়ারিয়র্স তারা প্রথমবারের মতো জিতেছে। 2012 থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়ন দলের তকমা দেখতে পাচ্ছেন, পরপর 2 সিজন ঢাকা গ্ল্যাডিয়েটার্স, বরিশাল, চিটাগাং সেখানে উঠেছিল। চট্টগ্রাম নামটা এবারও উঠেছে, ফলোড বাই কুমিল্লা, ঢাকা, রংপুর, কুমিল্লা। রংপুর এবার টপ কন্টেন্ডার ছিল, বাট তারা আলটিমেটলি টপ 4 থেকেই প্লে অফে কোয়ালিফাই করেছিল। এটা অনেকের কাছে সারপ্রাইজিং ছিল, অ্যান্ড ফলোড বাই তাদের এলিমিনেট হয়ে যাওয়া। পরপর 3টা সিজনে ওই একই জায়গা থেকে ছিটকে যাওয়া রাফি এত ভালো দল করে এবং গড়ে, এটা সত্যি হার্ট ব্রেকিং। আমরা দেখেছি শানিয়ান তানিম, যিনি এই দলটার আসলে মানে এক্সিকিউটিভ ডাইরেক্টর, তাকে আমরা কাঁদতেও দেখেছি মাঠে। সো ভেরি ইমোশনাল অ্যান্ড হার্ট ব্রেকিং সিচুয়েশন ওয়াজ দেয়ার ফর রংপুর রাইডার্স। অ্যাবসলিউটলি, পরের যে আসরের চ্যাম্পিয়নগুলো দেখতে পাচ্ছি, রাজশাহী রয়্যালস যাদের কথা আপনি বলছিলেন, 2019-এ তারা চ্যাম্পিয়ন হয়েছিল। 2022-এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যেহেতু মাঝখানে 20 এবং 21 দু বছর কোভিডের কারণে বিপিএল গড়ায়নি মাঠে। 2023-এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছিল, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়নশিপ তারা জিতেছিল ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে। ফরচুন বরিশাল 2024-এ তারা চ্যাম্পিয়ন হয়েছিল, 25-এও চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর 2026-এ রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে তারা শিরোপাটা জিতল। ইয়েস, অ্যাবসলিউটলি। এবং সেই জায়গা থেকে বিপিএল এর এবার যে প্রাপ্তিগুলো আছে, সেই প্রাপ্তিগুলো নিয়েও আমরা একটু কথা বলতে চাই। প্রাপ্তিগুলোর মধ্যে আমি সবার আগে দেখতে চাই সেঞ্চুরি লিস্টটা, কারণ বিপিএল 100 হবে সেরকম একটা ব্যাপার আই ডু এনজয় অলওয়েজ। এবং এবার আমাদের 4টা সেঞ্চুরি আমরা দেখেছি, এবং 4টা সেঞ্চুরির মধ্যে 3টাই বাংলাদেশিদের দখলে, একটা অবশ্য মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাকের নোয়াখালী এক্সপ্রেসের হয়ে রংপুর রাইডার্সের এগেইনস্টে 107। ও মাই গড, দ্যাট ওয়াজ সুপার ইনিংস তার কাছ থেকে। বাট ইন দ্য ফাইনাল ম্যাচে একটা সেঞ্চুরি আসা, সেটা কিন্তু ট্রিমেন্ডাস ছিল। তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, এই 3টা নাম বাংলাদেশিদের কাছ থেকে আছে। তবে হাইয়েস্ট স্কোরটা 109 ফ্রম তাওহিদ হৃদয়। অ্যাবসলিউটলি, রংপুর রাইডার্সের হয়ে খেলছিলেন। শুরুর ভাগে খানিকটা ব্যাকফুটে ছিলেন, তারপরে কিন্তু তিনি হাই স্কোরিং 3টা ম্যাচ খেলেছেন, একটাতে সেঞ্চুরি করেছেন, সেঞ্চুরির কাছাকাছিও গিয়েছিলেন। সেই জায়গায় খানিকটা আক্ষেপে নিশ্চয়ই পড়বেন, কারণ তার দল, যেটা আপনি শুরুতেই বলছিলেন টাইটেল কন্টেন্ডার একটা দল ছিল, সেই জায়গায় 4 নম্বরে থেকে শেষ করা হয়তো বা খানিকটা আক্ষেপের। এবং এই দলটাতে কিন্তু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যদি আপনি বিবেচনা করেন, মুস্তাফিজুর রহমান তিনিও কিন্তু দুর্দান্ত খেলেছিলেন। বিদেশি রিক্রুট যারা সময় সময় এসেছেন, পারফর্ম করেছেন, ফাহিম আশরাফ এবং দ্য হাইয়েস্ট উইকেট টেকার্স ছিলেন। আমরা বিপিএলের হ্যাট্রিক কটা হয়েছে সেটাও দেখতে চাইবো, যেহেতু রংপুরের নামটা এলো। রংপুর রাইডার্সের মৃত্যুঞ্জয় চৌধুরী তিনি হ্যাট্রিক করেছিলেন নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে। মেহেদী হাসান রানা তিনি নোয়াখালী এক্সপ্রেসের হয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে হ্যাট্রিক করেছেন। রিপন মণ্ডল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে হ্যাট্রিক করেছেন। এক আসরে 3-3টা হ্যাট্রিক। মৃত্যুঞ্জয় তার প্রথম সিজনেও কিন্তু হ্যাট্রিক দিয়ে স্টার্ট করেছিলেন, দ্যাট ওয়াজ সুপার। রিপন মণ্ডল আলো কেড়েছেন এবার, এবং আরো যারা আলো কেড়েছেন সেই কার্ডগুলো আমরা দেখে নেব। এবং সেখানে টপ রান গেটার, ফলোড বাই টপ উইকেট টেকার, ফলোড বাই হাইয়েস্ট সিক্সেস, সেই কার্ডগুলো আপনাদের সামনে। রাফি, একটা বিষয় স্বস্তি, টপ 5 রান গেটার যারা আছে সেখানে আপনি দেখুন পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, তানজিদ তামিম, এই 3টা নাম কিন্তু 11-এর 3টা নাম, এবং তারাই কিন্তু এই লিডার বোর্ডটা লিড করছে। এটা বাংলাদেশের জন্য স্বস্তি। নাজমুল শান্ত, যিনি এবারের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন, যদিও বিশ্বকাপটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য অপ্রাসঙ্গিক, বাট তারপরও নাজমুল শান্ত তিনিও কিন্তু রেসে ছিলেন এবং একটা সেঞ্চুরিও তিনি হাঁকিয়েছেন। এইটা বাংলাদেশের জন্য একটা কিন্তু প্রাপ্তির জায়গা। অ্যান্ড ফলোড বাই আমরা যদি উইকেট টেকিং লিস্টটা দেখি, সেই জায়গাটাতে আসলে কারা
লিড করছে। টপ উইকেটারের মধ্যে শরীফুল ইসলাম, যার কথা বলতে হচ্ছে 12 ম্যাচে তিনি 26টা উইকেট পেয়েছেন। এর আগে 2024 সিজনে তিনি 22টা উইকেট পেয়েছিলেন। ট্রেমেন্ডাস, মানে এক আসরে 8 বেশি উইকেট কেউই পাননি। গতবার তাসকিন আহমেদ 25টা পেয়েছিলেন, সেটাকে সারপাস করে গিয়েছেন। নাসুম আহমেদ তিনি তারপরই আছেন 12 ম্যাচে 18টা উইকেট। গ্যাপটা দেখুন, 8টা উইকেটের ব্যবধান, এটা বলে দেয় হাউ ট্রেমেন্ডাস শরীফুল ওয়াস। বিনোরা ফার্নান্ডো এই 5টা নামের মধ্যে একমাত্র বিদেশি, 11 ম্যাচে 18 উইকেট তিনি পেয়েছেন। ফাইনালেও দুর্দান্ত বোলিং করেছেন, 4টা উইকেট নিয়েছেন। রিপন মন্ডল 8 ম্যাচে 17 উইকেট। হাসান মাহমুদ, যার কথাটা বলতে হচ্ছে 10 ম্যাচে 16 উইকেট তিনি পেয়েছেন। টিমের পারফরমেন্স যেমন হোক না কেন, হাসান মাহমুদ কিন্তু চমৎকার বোলিং করেছেন। হাসান মাহমুদ বাংলাদেশ এই আরেকটা নাম যিনি স্কোয়াডে ছিলেন না। বাংলাদেশের টি-20 11-এ ইন্টারন্যাশনাল ব্যাচের যে 11টা, সেখানে কিন্তু একটা ভালো রেস হচ্ছে বোলারদের মধ্যে। আপনি কাকে নিবেন আর কাকে বাদ দিবেন, এই সমস্যাটা সবসময় থাকুক রাফি। এই সমস্যা যতদিন থাকবে আপনার ক্রিকেট রাইট ট্র্যাকে আছে। অ্যাবসলিউটলি। সো আমরা হাইয়েস্ট সিক্সেস সেই জায়গাটা একটু দেখে নেই, কারণ টি-20 মানেই তো হচ্ছে 4 ছক্কার খেলা। তো বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা কে মারলো? পারভেজ হোসেন ইমন 12 ম্যাচে 19টা, তানজিদ তামিম 13 ম্যাচে 19টা, হাসান ইসা খিল 3 ম্যাচেই 18টা। এখান থেকে আপনি একটা জিনিস স্পষ্ট, যে 3 ম্যাচে যদি 18টা হয়, 12 ম্যাচে 19টা জাস্টিফাইড না। মানে এখানে তৃপ্তির ঢেকুরটা আমরা না গিলি, মানে এখানে আমাদের ডেভেলপমেন্টের জায়গা আছে। সেই জায়গাটা নাজমুল হোসেন শান্তকে জিজ্ঞেস করেছিলাম, 13 ম্যাচে তিনি 14টা ছক্কা হাঁকিয়েছিলেন। যখন তাকে জিজ্ঞেস করেছি তখন তিনি হাইয়েস্ট সিক্সার ছিলেন। তখন তিনি বলেছেন তিনি গত 2-3 বছর ধরে এটা নিয়ে কাজ করছেন। তিনি একেবারেই মানে ছক্কা মারার জায়গাটায় পারঙ্গম ছিলেন না, তিনি সেটা স্বীকার করেছেন। সেই জায়গা থেকে ইমপ্রুভমেন্টটা হচ্ছে, স্লো ইমপ্রুভমেন্ট বাট অ্যাবসলিউট ইমপ্রুভমেন্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.